আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। যে পরিমাণে গোল্ডের দাম বাড়তেছে, যাদের বিয়ে প্রোগ্রাম আছে, না জানি তারা কিভাবে বিয়ের প্রোগ্রামটা ফুলফিল করবে। তো যাই হোক, তারপরও বিয়ে শাদিতে স্বর্ণের জিনিসগুলি মানুষ দেওয়া নেওয়া করে বা স্বর্ণ দিয়েই বিয়েটাকে বরণ করে। যার যেমন সামর্থ্য আছে সেই অনুপাতেই মানুষ স্বর্ণ দেওয়ার চেষ্টা করে। এটা অজিহা ওয়ারিশার চুল থাকা অবস্থার ভিডিও। এখন ওরা টাক হয়ে গিয়েছে, ও নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল, তো সেখানে ওর নানু ওর টাক করে দিচ্ছে। আমি চুল থাকা অবস্থায় ওর ভিডিও করে রেখেছিলাম। আমার কলিজাটা আজকে অনেক দিন যাবৎ আমার বাসায় নাই। ওয়েদারটা অনেক ঠান্ডা, এত ঠান্ডা মনে হচ্ছে ঘূর্ণিঝড় হবে, কালবৈশাখী ঝড় হবে। তো আকাশটা প্রচুর অন্ধকার হয়ে এসেছে। কালবৈশাখী ঝড় হচ্ছে, অনেক জায়গায় হয়েছে, হয়তো বা সম্ভবত ঢাকাতেও হতে পারে, তাই না? কি ঝড় আগে আমরা ভয় পেতাম, কারণ প্রচুর পরিমাণে ঝড় হতো, বৃষ্টি হতো, বাতাস মানুষের ঘরের চাল উড়িয়ে নিয়ে যেত, গাছপালা ভেঙে দিয়ে যেত, যেদিক দিয়ে যেত টর্নেডোর মতন হয়ে যেত, তাই না? কিন্তু এখন কালক্রমে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন হওয়াতে সেগুলো এখন দেখা যায় না। বড় বড় বিল্ডিং হওয়াতে সেগুলো এখন আমরা দেখি না, না দেখার মতনই। তো দেশ থেকে এই যে কালবৈশাখী ঝড় হয়েছে, দেশ থেকে কিছু আম পাঠিয়েছে। দেশ বলতে এই আমগুলি আমার বন্ধু পাঠিয়েছে, ধন্যবাদ বন্ধু। বন্ধু এক এক করে দুইবার আমার জন্য আম পাঠিয়েছে, বন্ধুর গাছের আম। তো ছোটোবেলায় যখন নানা বাড়িতে বেড়াতে যেতাম, তখন আমার বন্ধু আমার জন্য এইভাবে আমের একদম বোটা সহকারে আমার জন্য তুলে নিয়ে আসতো, এসে বলতো, এই নো দোস্ত, তোমার জন্য এনেছি। তো সেই কথাটা, এই আমগুলি দেখে আমার অনেক মনে পড়েছে। 25 বছর আগের ঘটনা সেটা। এখনও আমাদের বন্ধুত্ব এখনও ঠিক মতনই আছে। মাঝখানে সে জাপান ছিল, তো সে জাপান থেকে আসার পরেই আমাকে এখন আবার আগের মতনই আমাকে আবার দেওয়ার চেষ্টা করে। এখন যেহেতু দেশে আছে, মুক্ত বাতাসে হাওয়া খাচ্ছে, তোর গাছের আম অনেকগুলো আম দিয়েছে, সেই আম দিয়ে আমি আচার দিব, ভর্তা বানিয়ে খাবো, অনেকগুলি আমি দিয়েছে। তবে একটা গিফট, অনেক হোক আর কম হোক, গিফট তো গিফটই। যে যে জিনিসগুলি আপনজন দেয় না, সেগুলি যেহেতু আমার বন্ধু সুদূর নারায়ণগঞ্জ থেকে আমাকে দিয়েছে, এগুলি আমি দিয়েছে, এগুলি দিয়ে আমি ভর্তা টর্তা খাবো, একটু বোম্বাই মরিচ দিয়ে আচার দিব ভেবেছি। আর আম দিয়ে যখন আমি ভর্তা বানানোর চেষ্টা করি, তখনই এই যে আম ভর্তা বানিয়েছি, লেবু পাতা দিয়ে কাসুন্দি দিয়ে আম ভর্তা বানিয়েছি। আমের আচার দেওয়ার চিন্তা করলে তখনই রোদ থাকে না। তো যাই হোক, গিয়েছিলাম একটু ওই যে গোল্ডের দোকানে এই কারণে গিয়েছিলাম, সামনে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম আছে। কার প্রোগ্রাম, কোথায় প্রোগ্রাম হবে, ইনশাল্লাহ আমার ভিডিওর মাধ্যমে সবাই জানবেন। তো একটা আংটি দরকার ছিল, ফিঙ্গারিং খুব দরকার, কারণ গোল্ড ছাড়া তো এখন আর বিয়ে হয় না। তো খুব দরকার বলতে গোল্ড নিতেই হবে। তো কিছু কিছু করে নিয়ে রাখতেছি, কারণ হচ্ছে প্রোগ্রামে যেহেতু গোল্ড লাগবে। ইতিমধ্যে আপনারা অনেকে জেনে গিয়েছেন কিসের প্রোগ্রাম হতে পারে, যে প্রোগ্রামগুলি গোল্ড ছাড়া অসম্পূর্ণ থাকে। তো সেই প্রোগ্রামের জন্য কিছু কিছু করে নিচ্ছি, একটা একটা করে কালেকশনে রাখছি, কারণ একসাথে ফুল সেট দিতে হবে। তো তো যাই হোক, গোল্ড কালেকশন করে রাখছি, হাতে টাকা আসছে আর গোল্ডগুলি নিয়ে নিয়ে রাখতেছি। লাগবে যেহেতু নিয়ে রাখাই ভালো। আর যে পরিমাণে গোল্ডের দাম ওঠানামা করছে, ডলারের সাথে ব্যালেন্স রেখেই গোল্ডের দাম ওঠানামা করছে। ফিঙ্গারিংটা কেমন হয়েছে জানাবেন, আমার কাছে ভালো লেগেছে, আমার পছন্দে আমি ফিঙ্গারিংটা নিয়েছি। তো যাকে দিব হয়তো বা তার হাতেও মানাবে। তো কি আর করার, একটু একটু করে গোল্ড কালেকশন করে রাখতেছি। আর এখন গোল্ড দেওয়া অনেক টাফ, তাই না? আর এই যে আমার ভাইয়ের বউ, আমি এই কানের দুলটা, যার প্রোগ্রাম তার জন্য আমি গিফট করব। এই কানের দুলটা আমার পক্ষ থেকে, এই কানের দুলটা গিফট। আর হচ্ছে আমার ভাইয়ের বউর পক্ষ থেকে এই যে হাতের এই চুড়িগুলি, মানে বালাগুলি গিফট। তো আমরা দুই ভাই বোন দুইটা গিফটই করব। তো আমাদের এক একজনের বাজেট যেরকম ছিল তার থেকেও প্রচুর পরিমাণ বেশি হয়ে গিয়েছে। তারপর বাজেট দিয়ে কখনো কেনা যায় না কোনো কিছুই। আর সামর্থ্য থাকলে আরও বেশি দিতাম, বা দেওয়ার ইচ্ছা আছে। আর প্রোগ্রামটা যেহেতু আমার বাসায়, আমি ইনশাল্লাহ আপনাদের জানাবো ভিডিওর মাধ্যমে। যাই হোক, এই যে আমের
ঝাল আচার দিচ্ছি, মানে বোম্বাই মরিচের আচার দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বর্ণ ছাড়া মেয়ের অসম্পূর্ণ, এটাই জানবেন, এটাই বাস্তব। এখনকার সঞ্চয় আগামী দিনের ভবিষ্যৎ। সঞ্চয় করে রাখা ভালো। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। গোল্ডের দোকান থেকে বাসায় এসে আমের আচারটা দিলাম, কারণ আমগুলি শুকিয়েছি, বাতাসে শুকিয়েছি, রৌদ্রে শুকাতে পারিনি। ওয়েদার এত খারাপ ছিল। আবার ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।